জি ভাইয়া। আমরা যে ইয়াটা ডাউনলোড করছিলাম, হ্যাঁ, আমরা হচ্ছে সেমরাশ থেকে কিওয়ার্ড রিসার্চ করে যে কিওয়ার্ড গুলা খুঁজে বের করছিলাম এবং যে ফাইলটা ডাউনলোড করছিলাম, ওইগুলাতে কিন্তু সবগুলাই কিন্তু ভালো কিওয়ার্ড না। ওগুলা থেকে ভালো কিওয়ার্ড খুঁজে বের করতে হবে অনেকভাবে। হুম, অনেক অনেক ওয়েতে খুঁজে বের করতে হবে, অনেক ওয়েতে। আচ্ছা, সো কিওয়ার্ড রিসার্চের আরো অনেকগুলা বিষয় আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা আইডিয়া নিতে পারি, বিকজ সেমরাশ পেইড ভাবে যে ডেটা দিচ্ছে, অথবা আপনি যদি এচরাপস ব্যবহার করেন সেই ডেটার উপরে আপনি বিশ্বাস করে দেখতে পারেন, অথবা হচ্ছে যদি আপনি শুধু অনেকেই বলে টুলকে, এটা মানে এসিওতে সবসময় টুলকে বিশ্বাস করতে নেই, কারণ এসিওতে এত এত টুল, এত এত টুলের ছড়াছড়ি। আপনি টুলস কয়টার নাম মনে রাখবেন? কত টুলস আছে? আপনার ডিজিটাল মার্কেটিং করতে কয়টা টুলের কথা শুনেছেন? ডিজিটাল মার্কেটিং এখানে জানেন না অনেকে? জসিমউদ্দিন জানেন, সাহেব ফকির জানেন, কয়টা টুল? ফেসবুকে এড়ে যাও, ফেসবুকের নিজস্ব বিজনেস সেটিং, বিজনেস ম্যানেজার আছে, সেখান থেকে আপনি অ্যাড রান করছেন। কিন্তু এই ফেসবুকের জন্য, ফেসবুকের অ্যাড রানের জন্য আলাদা কোনো টুলসের নাম শুনছিলেন? না 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 ব্যবহার ভাই, না। ব্যবহার করছেন ভাই আপনারা কেউ? ডিজিটাল মার্কেটিং এখানে না না অনেকেই ভাই। করেন। কিন্তু এসিওতে টুলস নেই। টুলস টুলস, এত এত টুলস, আপনি টুলসের নাম কয়টা মনে রাখবেন মানে বলেন তো? প্রত্যেকটা কাজে টুলস লাগবে নাকি? প্রত্যেকটা স্টেপে টুলস, প্রত্যেকটা স্টেপে টুলস, প্রত্যেকটা স্টেপে টুলস, টুলস টুলস টুলস। জীবনটা কি হয়ে যাবে টুলসময়। এসিওতে জীবনটা টুলসময়। আর রিসেন্টলি কিন্তু গুগল সেই একটা আপডেট দিয়েছে, এটা যেটা নিয়ে আমি আজকে আপনারা আজকে করেছিলেন। পোস্ট করেছিলাম, হ্যাঁ, হ্যাঁ আজকে হ্যাঁ ভাই। পোস্ট করেছিলাম। হিউজ লেভেলের একটা আপডেট দিয়েছে। সো এটা নিয়ে সামনে আমি একটা ভিডিও বানাবো এক দুই দিনের মধ্যে। সময় পাচ্ছি না আসলে সেভাবে, আর কোয়ালিটি টাইমও পাচ্ছি না। একটু রিসার্চ করে বিষয়টা নিয়ে কথা বলতে ভাই, হবে। ভাই আমাদেরকে দিয়ে ভিডিও বানাইলে আমাদেরকে লিংক দিয়ে দিন, আমরা দেখবো না ভিডিওটা। অসুবিধা নেই, অসুবিধা নেই, সবার জন্য উন্মুক্ত থাকবে, এটা নিয়ে প্যারা নাই। আচ্ছা, তো এটা ভালো আপডেট আনছে যদিও, অনেকের কাছে এটা খারাপ, তবে আমাদের কাছে যথেষ্ট ভালো অ্যাজ এন এক্সপার্ট যারা এআই নির্ভর। হুম, তাদের জন্য খুব একটা বাজে সিচুয়েশন তৈরি হচ্ছে আর কি। আচ্ছা, ঠিক আছে। সো আহ এই টুলস 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 দেখবেন, সমস্যা নাই, আমরা যখন যে টুলসের ব্যবহার করব সেই টুলস আপনারা দেখবেন, অসুবিধা নেই। অ্যান্ড দেন একটা সময় গিয়ে আপনারা যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন আপনাদের লাগবে সেই টুলসগুলো। সো আপাতত আমরা হচ্ছে এইচআরএফস এর ব্যবহারটা দেখছিলাম, দেন সেম রাশের ব্যবহারটা দেখছিলাম। তারপর হচ্ছে আপনি চাইলে উবার সাজেস্টে যে প্রিমিয়াম ভার্সনটা আছে সেটা ইউজ করতে পারবেন, তবে সেটা একটু জটিল। এটার ইউজার পেজটা একটু জটিল টাইপের, হ্যাঁ, কিওয়ার্ডগুলো আর কি দিয়ে থাকে। আচ্ছা, সো এখন আপনি একটা যদি ভালো কিওয়ার্ড খুঁজে বের করতে হয়, একটা ভালো কিওয়ার্ড খুঁজে বের করা কিন্তু অতটা সহজ না। যতটা আমরা জাস্ট টুলস দিলাম, টুলসের টপিক দিলাম বা আমাদের মাদার কিওয়ার্ডটা দিলাম, সেই কিওয়ার্ডের আন্ডারে আমাকে 5,000, 1 লাখ 1.5 লাখ কিওয়ার্ড দিয়ে দিল, আমি সেখান থেকে ফিল্টার করে 5-7 হাজার কিওয়ার্ড নিয়ে নিলাম, রাইট? দিস ইজ নট দ্য রাইট ওয়ে। মানে এটাই একমাত্র উপায় না ভালো একটা কিওয়ার্ড খুঁজে বের করতে। আরো অনেক ভাবে আপনি যাচাই করতে পারেন যে ইজ দিস আ গুড কিওয়ার্ড অর নট। এটা যাচাই করতে হলে আপনাকে আরো অনেক ভাবে কিওয়ার্ড রিসার্চ, এই কিওয়ার্ডটাকে নিয়েই দেখতে হবে। যেমন হচ্ছে ধরেন আমরা যাই, এটা একটা সার্চ বার, রাইট? এটা এটা এটাকে কি বলেন? সার্চ বার, সার্চ, সার্চ স্যার। সার্চ বার। আচ্ছা, ধরেন আমাদের সেম কিওয়ার্ড, যে কিওয়ার্ডটি দিয়ে আমরা শুরু থেকে স্টার্ট করছিলাম, এইটা ধরেন আমরা কি করছি, এইটা আমরা সেম রাশের ডেটা বা সেম রাশের যে ফাইলটা ডাউনলোড করছিলাম, অথবা আচ্ছা এখান থেকে না, আমরা মেবি ওটা আপলোডও করছিলাম, আপলোড করে আপনাদেরকে দেখাইছিলাম, রাইট? আচ্ছা, ধরে নিই এইটাই আমাদের সেই কিওয়ার্ড, আমরা এটা নিয়েছি হচ্ছে কোথা থেকে? ওই দিন সেম রাশের যে ডেটাটা পেয়েছি, ডাউনলোড করছি সেই ডেটা থেকে, ওকে। আচ্ছা, এখন এরকম একটা সার্চ বারে আপনারা যাবেন। সার্চ বারে যাওয়ার পরে এখন আপনি এখান থেকে যে কিওয়ার্ডটা আমরা নিয়েছি, আমরা ওই কি বলে এটাকে, সেমরাশ, ওই সেমরাশের ডেটা থেকে আমরা পেয়েছি কি এটা কেডি 30-এর নিচে, দ্যাটস এ গুড, এবং এটার ভালো একটা সার্চ ভলিউম আছে, দ্যাটস গুড। মোটামুটি এই দুইটা জিনিস কি করছে, মানে এই দুইটা গুণাগুণ অলরেডি আছে এটার, রাইট? জি। মানে একটা ভালো কিওয়ার্ড হওয়ার যে বেসিক গুণগুলা সেটা আছে। তার উপরেও আপনি আরেকটু যাচাই করে দেখতে পারেন কিভাবে, জাস্ট এরকম একটা সার্চ বার নেবেন, সার্চ বারে আপনার সেই কিওয়ার্ডটাকে ফেলবেন, এই কিওয়ার্ডটাকে পেস্ট করার পরে, এই কিওয়ার্ডটা পেস্ট করার পরে যদি আপনাকে
যদি আপনাকে এই গুগলের সার্চ বার বা গুগল আরো কিছু সাজেস্টেড কিওয়ার্ড দেয়, ঠিক আপনার কিওয়ার্ডটা দেওয়ার পরে আপনাকে যদি আরো কিছু সাজেস্টেড কিওয়ার্ড দেয়, তখন আপনি বুঝে নিবেন দিস ইজ, মানে কি বলে এটাকে, রিয়েলি গুড কিওয়ার্ড, মানে এটা আসলেই একটা ভালো কিওয়ার্ড। বিকজ অফ এটা যদি খুব ভালো কিওয়ার্ড না থাকতো, এটার পাশাপাশি যে কিওয়ার্ডগুলো এগুলা গুগল সাজেস্ট করতো না। এখন কথা হচ্ছে, গুগল এগুলা কেন সাজেস্ট করে বলেন তো? কেন গুগল এগুলা সাজেস্ট করে? কারণ এইগুলা লিখে মানুষ আসলে সার্চ বেশি করে। বেশি সার্চ করে। মানুষ এইগুলা লিখে সার্চ করে বিদায় গুগল এইখানে এই কিওয়ার্ডটার বিপরীতে এই সাজেস্টেড কিওয়ার্ডগুলো দিয়েছে। অর্থাৎ গুগল এটা বোঝাতে চায়, এই বেস্ট স্মার্ট ওয়াচ 2023 এই কিওয়ার্ডটা লিখে যারা সার্চ করে, তাদের আরো একটা কমন বিহেভিয়ার হচ্ছে কি, তারা এই কিওয়ার্ডগুলো লিখেও সার্চ করে। মানে বেস্ট স্মার্ট ওয়াচ যে পাবলিক এই বেস্ট স্মার্ট ওয়াচ 2023 এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে, হ্যাঁ, এই সেম পাবলিক এই ধরনের কিওয়ার্ডগুলো লিখেও সার্চ করে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি তার মানে এটা যে সার্চ করে, এখন টুলস তো আমরা দেখেছি, টুলস তো মিথ্যাও হতে পারে, পারে কি পারে না? আমরা দেখেছি না, উবার সাজেস্ট কি বলে, অবশ্যই। সেমরাশ কি বলে, এইচরাপস কি বলে, একই কিওয়ার্ড এক একজন ডেটার মধ্যে এক একটা টুল যে ডেটা দেখায়, আকাশ পাতাল ডিফারেন্স, রাইট? জি আকাশ পাতাল পার্থক্য না? কেউ বলে এটার জি সার্চ ভাইয়া। ভলিউম 1,000, কেউ বলে সার্চ ভলিউম মাত্র 55,000, আবার কেউ বলে 1,35,000। দেখছিলাম না ভাই আমি কিছুদিন? একটা কিওয়ার্ড পাইছিলাম, সেম রাশে হচ্ছে আপনার ডিফিকাল্টি 38 আর এইচ র্যাপসে হচ্ছে 7। এইচরাপসের 7। ওই উবার সাজেস্টে দিয়ে দেখেন, এসডি দেখাবে 60-এর উপরে। হ্যাঁ দেখাচ্ছে, আমি তো তাই দেখলাম একটা 15 তার মানে ক্রেডিট আপনি মানে কোন বেশি টুলটাকে পাবে। বিশ্বাস করবেন? এই যে টুলকে অন্ধভাবে বিশ্বাস করবেন? সো আপনাকে এটা দেখতে হবে। তো এইভাবে ধরেন, টুল যদি আমাদেরকে ভুল ডেটাও দেয়, তাহলে আমরা যখন একটা কিওয়ার্ড এভাবে সার্চ বারে ফেলবো, তখনই তো বোঝা যাচ্ছে এটা কি ভালো কিওয়ার্ড আর খারাপ কিওয়ার্ড। যেহেতু এইটার সাজেস্টেড কিওয়ার্ড আছে, তার মানে এই জিনিসটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে। এটাকে অনেকে এলএসআই কিওয়ার্ডও বলে, এলএসআই কিওয়ার্ডও বলে। আচ্ছা, তাছাড়াও এই কিওয়ার্ডের বিপরীতে আমি এখানে আরো কয়টা কিওয়ার্ড পেয়েছি, আর অনেকগুলো ইউনিক কিওয়ার্ড পেয়েছি না, যেগুলো হয়তো সেমরাস আমাকে ডেটা হিসেবে দেয়ই নেই, বা এইচআরএফস দেয়ই নেই, অথবা উবার সাজেস্ট আমাকে দেখাই নাই। কারণ আমার কাছে উবার সাজেস্টের প্রিমিয়ামটা নাই, আমার কাছে এইচআরএফস এর প্রিমিয়ামটা নাই। বাট আমি যখন এই কিওয়ার্ডটা ফেলছি, এই সার্চ বারে ফুট করেছি, আমাকে কতগুলো কিওয়ার্ড দিছে। এগুলো কিন্তু গুগল সাজেস্টেড কিওয়ার্ড। আর গুগল সাজেস্টেড কিওয়ার্ড গুলা 100% সার্চ ভলিউম আছে, কারণ ওই কিওয়ার্ড গুলাই সাজেস্টেড কিওয়ার্ড হয়। গুগল সাজেস্টেড আকারে শো করে যে কিওয়ার্ড গুলা মানুষ লিখে সার্চ করে খুব বেশি, এবং এগুলো রিসেন্টলি পপুলার। আমার কথাকে বুঝতে পারলাম? জি বুঝতে পেরেছেন? দেখেন তো, জি ভাই। আমার কাছে কিওয়ার্ড ছিল একটা, বেস্ট স্মার্ট ওয়াচ 2023। এখন আমার কাছে কয়টা কিওয়ার্ড হয়েছে চিন্তা করেন। বেস্ট স্মার্ট ওয়াচ, লাক্সো স্মার্ট ওয়াচ, রাইট? মেবি লাক্সো, বেস্ট স্মার্ট ওয়াচ 2023 অ্যান্ড্রয়েড, বেস্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড, টপ 10 স্মার্ট ওয়াচেস, বেস্ট স্মার্ট ওয়াচ ফর হেলথ মনিটরিং, বেস্ট স্মার্ট ওয়াচ 2024, বেস্ট স্মার্ট ওয়াচ ফর আইফোন, বেস্ট স্মার্ট ওয়াচ আন্ডার 5,000, অ্যাপেল ওয়াচ সিরিজ 8। অনেকগুলো কিওয়ার্ড পেয়েছি না আমরা, জাস্ট একটা কিওয়ার্ডের বিপরীতে। সো এইভাবেও কিওয়ার্ড রিসার্চ করা যায়। আপনি এই কিওয়ার্ডগুলো নোট করে দেখতে পারেন, এগুলো নোট করে ফেলবেন। এখন এগুলার কেডি কিভাবে চেক করব? একটা একটা করে ধরবেন, ওই এইচরাফসে নিয়ে পালাইবেন। এইচরাফ যেহেতু ফ্রি, একটা একটা কেডি চেক করে আনবেন। বুঝতে পেরেছেন? শুধু কেডি চেক করতে গেলে আপনি ওখানে কেডি চেক করতে গেলে শুধু কেডি পাবেন না, সাথে সার্চ ভলিউমে চলে আসবে, সাথে সার্চ ভলিউম আসবে না? ভাই এইচ র্যাপসে আলাদাভাবে কেডিও দেখা যায়, শুধুমাত্র কেডি। শুধুমাত্র কেডিও দেখা যায়, শুধুমাত্র সার্চ ভলিউমে হ্যাঁ দেখা যায়। তো আমরা যদি হ্যাঁ হ্যাঁ। ওইভাবে পালাই, বা আমরা যদি ওইভাবে কিওয়ার্ড ইয়েতে ফেলি,
ম্যাজিক টুলে বা কিওয়ার্ডে কি বলে এটাকে, জেনারেটর, হ্যাঁ, কিওয়ার্ড জেনারেটরে যদি আমরা রাখি তাহলে তো আমরা কেডি সার্চ ভলিউম দুইটা একসাথে পেয়ে যাচ্ছি। তো আমাদের একটা কিওয়ার্ডের ডেটা পাওয়ার জন্য আর কি দরকার এখানে, এটা কিওয়ার্ড দরকার, কিওয়ার্ডের সার্চ ভলিউম কত সেটা জানা দরকার, কিওয়ার্ডের কেডি কত সেটা জানা দরকার। তিনটা জিনিসই তো পেয়ে যাচ্ছি। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি। পারবেন কিওয়ার্ড এইভাবে কিওয়ার্ড রিসার্চ করতে? এগুলাকে গুগল সাজেস্টেড কিওয়ার্ড বলতে পারেন। আচ্ছা, আরো একটা কিওয়ার্ড রিসার্চ মেথড আছে, সেটা হচ্ছে যে আরো একটা কিওয়ার্ড রিসার্চ মেথড, এগুলো জাস্ট আপনি দেখেন। দেখেন এখানে আমরা একটু আগে একটা বিষয় দেখেছি, এই যে এখানে ভালো করে দেখেন, পিপল অলসো আস্ক, এইটা আমি পরে দেখছি। তারপরে যদি দেখাই এখানে পিপল, এই যে এই সেম জিনিসটা ওগুলোই কিন্তু দেখেন, এখানে আপনি দেখেন পিপল অলসো সার্চ ফর, পিপল অলসো তার মানে মানুষজন আরো সার্চ করে, কিসের জন্য বা কার জন্য? এই কিওয়ার্ডগুলোর জন্য মানুষ কিন্তু সার্চ করে। এইটা আর এইটা প্রায় সেম রেজাল্ট আপনি এখানে দেখতে পাবেন, যে সেম রেজাল্ট। যেমন হচ্ছে আমি যদি বলি লাক্সো টপ 10 বেস্ট স্মার্ট ওয়াচ হেলথ কেয়ার, এই যে দেখেন বেস্ট স্মার্ট ওয়াচ অ্যান্ড্রয়েড 2023 অ্যান্ড্রয়েড, এই যে দেখেন স্মার্ট ওয়াচ হেলথ মনিটরিং বেস্ট স্মার্ট ওয়াচ 2024 লাক্সো স্মার্ট ওয়াচ, তার মানে এই যে টপ 10 স্মার্ট ওয়াচ এইখানে যেগুলা দেখাচ্ছে আর এইখানে সার্চ বারে ফুট করার পরে যেটা দেখাচ্ছে দুইটাই সেম। কেন? এখানে কিন্তু গুগলই বলতেছে পিপল অলসো সার্চ ফর। আমার কথা না হয় বিশ্বাস করলেন না, যে মানুষ সার্চ করে লেখে এই জন্য কিন্তু, বা মানুষ এই সার্চ বারে এসে লিখে সার্চ করে বিদায় গুগল দেখাচ্ছে, আমি এতক্ষণ মুখস্থ বললাম। ওকে ফাইন, আপনাকে আমি বিশ্বাস করি না, ওকে করলেন না, এখন তো বিশ্বাস করবেন। কারণ এখন কে বলতেছে? এখন সার্চ ইঞ্জিন স্বয়ং নিজেই বলতেছে, রাইট? সো আমার কথার ভ্যালু না থাকলেও তার কথার তো ভ্যালু আছে, আছে নাকি? জি। তার মানে এই কিওয়ার্ড গুলো যে কাজ করে বা এগুলা এগুলা থেকেও যে কিওয়ার্ড পাওয়া সম্ভব, এবং এগুলা থেকে, এখন এগুলা এখানে সবগুলো আপনার হয়তো টার্গেটেড হবে না। টার্গেট কেন হবে না? এগুলার কেডি বেশি থাকতে পারে, এগুলো আমাদের টার্গেটেড কেডির মধ্যে নাও হতে পারে, কিন্তু এগুলো তো ভালো কিওয়ার্ড, এই নিয়ে তো বিকল্প নাই, বা এইটা নিয়ে তো কোনো দ্বিমত থাকার কথা না। কারণ গুগলই বলতেছে পিপল অলসো সার্চ ফর, মানে মানুষ এগুলার জন্য সার্চ করে। সো আমার যেহেতু দেখেন তো আমার টপিক ওয়াইজই তো, আমারটা স্মার্ট ওয়াচ, এখানে একটা কিওয়ার্ড স্মার্ট ওয়াচের বাইরে আছে? আছে? না নাই। না, ইনক্লুড আছে। বুঝতে পেরেছেন? তাহলে একটা সহজ জিনিস কিন্তু আমরা মিস করেছি অনেক দিন, এবং আজকের আগ অব্দি মিস করতাম না, জি। অত অত গুরুত্ব দিতাম এগুলা। না না, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। কিন্তু আজকে থেকে দিব, দিবেন না? অ্যাজ অ্যান এসি এক্সপার্ট দিতে হবে। জি। এটা কথা আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া তারপর দেখো তাই। উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো, ঠিক না? হুম। সো সেম এখান থেকে কোনো কিওয়ার্ড যদি লেগে যায়, যদি কিওয়ার্ড লেগে যায় তার মানে, লেগে যাওয়া মানে কি? র্যাঙ্ক করা, যদি লেগে যায়। বুঝতে পেরেছেন? হুম। আচ্ছা, বোঝা গেছে নাকি বলেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে। সো তারপর হচ্ছে আপনি আবার এখানেও আসতে পারেন, পিপল অলসো আস্ক, প্রত্যেকটা সার্চের বারে বা প্রত্যেকটা সার্চ রেজাল্টের পরে, বা সার্ফ, যেটাকে আমরা বলি সার্ফ, SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, প্রত্যেকটা সার্চ রেজাল্ট পেজে এই পিপল অলসো আস্ক এটাও থাকে, যেমনটা এরকম থাকে পিপল অলসো সার্চ। একটা হচ্ছে পিপল অলসো সার্চ, ভালো করে খেয়াল করেন, আর হচ্ছে পিপল অলসো আস্ক। বুঝতে পেরেছেন? এখন পিপল অলসো সার্চ আবার হচ্ছে পিপল অলসো আস্ক, দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এই পিপল অলসো আস্কে আপনি যে কিওয়ার্ডগুলা পাবেন, সেই কিওয়ার্ডগুলা কি? ইনফরমেশন। এগুলা মোস্ট অফ দ্য কিওয়ার্ড ইনফরমেশনাল কিওয়ার্ড। কি? ইনফরমেশন। তার মানে আপনি ইনফরমেশনাল কিওয়ার্ডের কোনো জুড়ি পাবেন, মানে কোনো কমতি পাবেন? না। কোনো কমতি নাই। ইভেন একটা কিওয়ার্ডের বিপরীতে আপনি ইনফরমেশনাল কিওয়ার্ড জানেন না, একটা ইনফরমেশনাল কিওয়ার্ড আপনি জানেন না, একটা কিওয়ার্ডের বিপরীতে, রাইট? যেমন হচ্ছে বেস্ট স্মার্ট ওয়াচ 2023, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নেভিগেশনাল, রাইট? ন্যাভিগেশনাল কিওয়ার্ড না এটা? আমরা সবচেয়ে ভালোটা খুঁজে বের করার চেষ্টা করতেছি, নেভিগেশন না, তুলনামূলক। নেভিগেশন। তো এটা ন্যাভিগেশনাল কিওয়ার্ড। এখন ন্যাভিগেশনাল কিওয়ার্ডের চাইতে যদি দেখা যাচ্ছে
যদি দেখা যায় এই ন্যাভিগেশনাল কিওয়ার্ডটা আপনার টার্গেট, এটা ঠিক আছে, এটা এটা র্যাঙ্ক করলে ভালো হবে, আমিও জানি, বাট আপনার টার্গেট এইটা ফিল আপ হচ্ছে না বিকজ অফ এই ন্যাভিগেশনাল কিওয়ার্ড, এই ট্রানজেকশনাল কিওয়ার্ড, এইটার কি নাই, এইটার কেডি আমার টার্গেটের মধ্যে নাই। তখন আমি কি করতে পারি? একটু হালকা চালাকি করলেই কিন্তু আমি আমি একটু হালকা চালাকি করলেই কিন্তু র্যাঙ্ক করার পসিবিলিটি আছে, বিকজ সবাই যেহেতু ন্যাভিগেশনাল ওয়ার্ডে কি দেখা যাচ্ছে, কেডি অনেক বেশি দেখা যাচ্ছে, তার মানে সবাই ন্যাভিগেশনাল কিওয়ার্ডকে টার্গেট করে কাজ করছে। সো দিস ইজ দ্য পয়েন্ট, আমি কাজ করতে পারি ওই কিওয়ার্ডটাকে আমি কিভাবে ইনফরমেশনাল কিওয়ার্ডে রূপান্তর করে কাজ করতে পারি। এই যে দেখেন, বেস্ট স্মার্ট ওয়াচ 2023, ঠিক একই একই কিওয়ার্ডটাকে আপনি জাস্ট এই দেখেন, এটা ন্যাভিগেশনাল কিওয়ার্ড, এটাকে ইনফরমেটিভ কিভাবে করা হয়েছে। আপনি যদি দেখেন এটা জাস্ট এই ইন্ডিয়াটা বাদ দেন, ইনটা বাদ দেন, হুইচ স্মার্ট ওয়াচ ইজ বেস্ট 2023 বা ইন 2023, সেম কিওয়ার্ড, জাস্ট একটু বেস্ট স্মার্ট ওয়াচ 2023, সেটাকে আমি জাস্ট আগে। হুইচ স্মার্ট ওয়াচ ইজ বেস্ট ইন 2023, রাইট? জি কিওয়ার্ডকে একটু একটু আগে পরে করে কি করে ফেলছি, ইনফরমেশনাল করে ফেলছি। এখন আপনি দেখবেন যে এইটা আর ঠিক আপনি কাস্টমাইজ করার পরে যে কিওয়ার্ডটা, দুইটার মধ্যে কেডি অনেক বেশি পার্থক্য। আপনি দেখবেন যে পিপল অলসো আস্ক, অর্থাৎ ইনফরমেশনাল কিওয়ার্ডটাকে খুব বেশি মানুষ টার্গেট করছে না, করে না, এটা স্বভাবত করে না। কারণ সবারই টার্গেট থাকে এসইওতে র্যাঙ্ক করবে, এসইওতে র্যাঙ্ক করবে মানে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করবে, গুগলের সার্চ রেজাল্টে র্যাঙ্ক করবে। এই র্যাঙ্ক করার পেছনে মেন কাহিনীটা কি? কোনো না কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করা, তাই না রে ভাই? জি জি ভাই। তাই না? কিন্তু সবারই যখন উদ্দেশ্য সার্ভিস সেল করা, আপনার তখন উদ্দেশ্য হবে, কারণ আপনি সার্ভিস সেলিং এ উঠতে পারছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি ইনফরমেশন দিয়ে উপরে উঠবেন, ইনফরমেশনাল দিয়ে উপরে উঠবেন। বুঝতে পেরেছেন? জি ভাই। আপনাকে একটু ইউনিক থিঙ্ক করতে হবে, স্রোতের বিপরীতে ভাবতে হবে, আলাদা ওয়েতে, স্মার্ট ওয়েতে যুদ্ধ করতে পারবো। জাস্ট একটু চেঞ্জ করে দিলেই আপনি দেখতে পাবেন যে আপনার কম্পিটিটর সংখ্যা, কেডি, অনেক কমে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। সো আপনার রাস্তাটা সহজ, আপনাকেই করতে হবে একটু চালাকি করে। কথা কি বুঝাতে পারলাম? জি ভাই, বুঝতে পারছি। সেম ওই একই কথা এইখানেও প্রযোজ্য। কোন কথা? যেখানে দেখিবে চাই। বুঝতে পেরেছেন? আরে একটু স্মার্ট থিঙ্ক করবেন, যেখানে আমি নেভিগেশন, ট্রানজেকশনাল এইসব কিওয়ার্ডে কোনো চান্সই পাচ্ছি না, আমি র্যাঙ্ক করার কোনো অপশনই দেখছি না, কারণ ওইগুলোতে কেডি হিউজ, কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি হিউজ। সেক্ষেত্রে আমি কি করতে, এখন দেখা যাচ্ছে না, দিস ইজ দ্য নিশ। এখন এইগুলা বাদ দিতে দিতে আমার নিশটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার বিজনেসের মডেলটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আমার বিজনেসের মডেলের মধ্যে আমি খুব ভালো খুব বেশি কিওয়ার্ড পাচ্ছি না, এমন অনেক নিশ আছে পৃথিবীতে, এমন অনেক বিজনেস আছে যেগুলোতে দেখবেন যে এইচরাফ সেমরাশের মতো টুলগুলোর কাছে কিওয়ার্ডের অনেক অভাব, অনেক অভাব। তখন সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনাকে র্যাঙ্ক করতে হবে না? জি, র্যাঙ্ক তো করতেই হবে। আপনাকে তো র্যাঙ্ক করতে হবে। র্যাঙ্ক না করলে ক্লায়েন্ট প্রজেক্ট ধরে রাখবে আপনার জন্য? যদি ক্লায়েন্টের প্রজেক্ট হয়, র্যাঙ্ক কেড়ে করতে নিব। না পারলে আপনাকে হায়ার করবে? মানে হায়ার রাখবে? রাখবে না না ভাই। তো। So আপনাকে তো লস র্যাঙ্ক করতে হবে, আপনাকে তো র্যাঙ্ক করতে হবে। সো র্যাঙ্ক করতে হলে কি করতে হবে? একটু চালাকি করবেন। এটা আমার মুখের কথা না, অনেক টুল আছে, মানে মানে সরি, অনেক নিশ আছে যেটাতে সেম রাশের কাছেও কিওয়ার্ড নাই, এইচরাফস এর কাছেও কিওয়ার্ড নাই, যথেষ্ট সংকট আছে। আছে, নাই যে তা না, যে কয়েকটা কিওয়ার্ড আছে সেগুলোতে অলরেডি ভরপুর কেডি। এখন এগুলোতে আপনি কি করে করবেন? যে আপনার 5 বছর আগে এসে গুগলকে তথ্য দিয়ে যাচ্ছে 5 বছর ধরে, আর আপনি আজকে সকালবেলা আসছেন, আপনার দাম কি গুগলের কাছে 5 বছর যে আসছে তার থেকে বেশি থাকবে? ডেফিনেটলি নট, ডেফিনেটলি নট। এমনও তো হতে পারে আপনি যে আজকে একটা আসছেন, কন্টেন্ট দিচ্ছেন, আপনার ভালো লাগলো, স্প্রিয়া কাজ করছে, আজকেই কন্টেন্ট দিয়ে দিলেন, কালকে থেকে আপনার আর খবর নাই। হতে পারে না? হতে পারে। তো এই জন্য গুগলের একটা স্মার্ট পলিসি আছে জানেন, গুগল প্রথম 1 বছর কোনো ওয়েবসাইটকে খুব সহজে ভ্যালু দিতে চায় না, র্যাঙ্ক দেয়,
র্যাঙ্ক দেয়, এটা সত্য। কিন্তু র্যাঙ্ক শুধু র্যাঙ্ক করলেই হয় না, ওয়েবসাইটের ক্ষেত্রে আরো একটা জিনিস আছে, সেটা আমরা আস্তে সামনে গেলে পাবো, মানে আরেকটু সামনে গেলেই পাবো, সেটা হচ্ছে ডিএপিএ। ডিএ মানে ডোমেন অথরিটি, পিএ মানে পেজ অথরিটি। ভাই এগুলা কি, কেন? একটু আপাতত মনে করেন আমরা কিচ্ছু জানি না, আমরা জানি ডিএপিএ এইটা হচ্ছে দুইটা সূচক। এই দুইটা সূচক র্যাঙ্কিং এর ক্ষেত্রে বিশাল ফ্যাক্টর করে, এইটুক জানেন। যখন এগুলো আসবে তখন এগুলো আমি ডিটেলসে কথা বলবো, সমস্যা নেই। ওকে, কারণ এখন তো কিওয়ার্ড রিসার্চের পার্ট, এখন এইটাও মানে এই টপিকটা আসে নাই এখনো, কিন্তু কথাই আসছে যেহেতু বলছি যে শুধু আপনি কিওয়ার্ড দিবেন, কন্টেন্ট দিবেন, কিওয়ার্ডের উপরে কন্টেন্ট দিবেন, র্যাঙ্ক করে ফেলবেন, বিষয়টা এরকম না। র্যাঙ্কিং এর ক্ষেত্রে এই ডিএপিএ এই দুইটা সূচকেরও যথেষ্ট ভূমিকা আছে। এই গুগল প্রথম 1 বছর কোনো ওয়েবসাইটকে ডিএ দিতে চায় না, ডিএ দিতে চায় না, কারণ এমন অনেক মানুষ আছে, যেমন হচ্ছে ডোমেন হোস্টিং তো 1 বছরের নিচে কেনা যায় না, যায় নাকি ভাই? এক না, বছরের নিচে কেনা যায় না ডোমেন হোস্টিং। তো অনেক মানুষ আছে আবেগে আপ্লুত হয়ে দিনে দিনে কিনে ফেলে, দিনে দিনে ওয়েবসাইট বানায় ফেলে, দিনে দিনে কন্টেন্ট কয়েকটা পাবলিশ করে ফেলে, কারণ এখন তো স্মার্ট এআই আছে। এরপরে ওই ব্যক্তির মারা গেল, নাকি জানাজা হয়ে গেল, নাকি কাপন দাপন সব শেষ হয়ে গেছে, সেই খবরও গুগল জানে না। হয় না এরকম? হয়। এরকম হয়। গত বছর একটা ডেটা দেখেছিলাম, আমি জানি না এই বছর এখনো দেখি নাই। গত বছর একটা ডেটা দেখেছিলাম, 83% ওয়েবসাইট, মানে গুগলে 1 বছরে যতগুলা ওয়েবসাইট ক্রিয়েট হয় তার মধ্যে 83% মানে 83% ওয়েবসাইট 1 বছর পরে পাবলিক রিনিউই করে না। কারণ ডোমেন হোস্টিং তো প্রত্যেক বছর রিনিউ করতে হয়, করা লাগে না? হ্যাঁ, করা লাগে। সেকেন্ড ইয়ারে ওই 83% ওয়েবসাইট, অর্থাৎ প্রতি শতে 83টার মতো ওয়েবসাইট তারা পরবর্তী বছর কন্টিনিউ করে না। তার মানে 1 বছর পরে ধরেন 100টা ওয়েবসাইট এই বছর আসলো, 100টা ওয়েবসাইট 2023 সালে শুরু হলো, 2023 তো এখন শেষ, 24 আর কয়টা ওয়েবসাইট আছে? 17টা সামথিং, অথবা এর চেয়ে কম বেশি একটু হতে পারে, রাইট? এটা জাস্ট আনুমানিক একটা গড় আর কি। এখন গড়, গড় তো সঠিক গড় না। গড় কখনো সঠিক হয়, মানে অনুমান কখনো সঠিক হয়, কখনো কখনো সঠিক হয়, কখনো কখনো সঠিক হয় না, ঠিক আছে না? সো জি ভাই। এই জন্য ঠিক দিস ইজ দ্য রিজন, এই কারণে কি করে না, গুগল প্রথম বছর কোনো ওয়েবসাইটকে ডিএ দিতে চায় না, ওয়েবসাইটের ডোমেইনে ডিএ বাড়াতে চায় না। ডিএ মানে ডোমেন অথরিটি, এটা আমরা ক্লাস আসলে বলবো ইন ডিটেলস। আজকে ধরে নেন এই দুইটা একটা সূচক, কিসের? এগুলো র্যাঙ্কিং এর ক্ষেত্রে দুইটা সূচক, একটা ডিএ একটা পিএ, সমস্যা নেই, এটা জানেন। তো এই ডিএ যত বেশি হবে, এই সূচকগুলোর মান যত বেশি হবে, আপনার ওয়েবসাইট তত দ্রুত র্যাঙ্ক করবে, তত দ্রুত র্যাঙ্ক করবে, তত দ্রুত র্যাঙ্ক করবে। এখন ডিএ বাড়াতে হবে না, ডিএ বাড়ে না প্রথম অবস্থায়। আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করেন, মানে নতুন করে জন্ম দেন একটা ওয়েবসাইটকে, তখন ওই ওয়েবসাইটে ডিএ থাকে 0, পিএ থাকে 0। কত কত বলছি? ডিএ থাকে 0, পিএও থাকে কত? 0। এই জিরো থেকে শুরু করে সর্বোচ্চ মান কত? পরীক্ষায় 5 নাম্বার কত সর্বোচ্চ? 100। এই 100, 100 অব্দি এটার মধ্যে একটা মানদণ্ড দিয়ে থাকে, মার্ক করে থাকে গুগল এই ডিএ বা পিএ দিয়ে। সো প্রথম অবস্থায় কোনো ওয়েবসাইটকে ডিএ বা পিএ দিতে চায় না, কারণ ওই যে গুগলের কাছে রেকর্ড তো আছে, 83% ওয়েবসাইট 1 বছর পরে রিনিউ হয় না, তাহলে সেই ওয়েবসাইটকে ডিএ দিয়ে লাভ কি? গুগল দেখতে চায় যে না, এই বছরটা সে কন্টিনিউ করে কিনা দেখি, নেক্সট ইয়ারে তাকে দিব। আমার কথা কি বুঝতে পেরেছেন এইবার? জি ভাই। তার মানে এগুলো সবই জানতে হবে আপনাকে, সব জানতে হবে। আচ্ছা, সো এই ডিএপি এর ব্যাপারটা গেল, যাতে করে র্যাঙ্কে সহজ করে, কারণ ডিএ যার যত বেশি তার র্যাঙ্ক তত দ্রুত হবে। এবং হচ্ছে ডিএ 0 যার এবং ডিএ 15 যার, মানে একটা ওয়েবসাইট আছে যার ডিএ 0, অথবা আপনি ধরেন এখানে সাহেব ফকির ডিএ 0, তারপর এখানে হচ্ছে আরেকজন নাম বলেন, কি নাম ভুলে গেছি, ধরেন আব্দুল, রাব্বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফয়জুল রাব্বি। হ্যাঁ রাব্বি ভাই, এই রাব্বি ভাইয়ের ধরেন ডিএ হচ্ছে 15। সো সেই ক্ষেত্রে ওই 15 ডিএ যার, সে যদি কন্টেন্টের কোয়ালিটির মধ্যে একটু একটু
একটু কমও করে আর আপনি কন্টেন্টে কোয়ালিটি দিয়ে ফাটাইয়া ফেলাইছেন, তারপরও রাব্বি ভাইয়ের দামটা একটু বেশি থাকবে। বুঝতে পেরেছেন? হুম। কারণ এই ডিএ দিয়ে কি মিন করে জানেন? এই ডিএ দিয়ে গুগল, মানে গুগল আপনার ওয়েবসাইটকে ট্রাস্ট করে, এইটা মিন করে। গুগল আপনাকে কেন ট্রাস্ট করে? কারণ অডিয়েন্স আপনার ওয়েবসাইটকে ট্রাস্ট করে। কথা কি বুঝতে পেরেছেন? হুম। জি ভাই। এক মিনিট হোল্ড, এক মিনিট হোল্ড। আচ্ছা, সো যেটা বলেছিলাম, বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন? জি জি ভাই, ভাই। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই যে এখান থেকে এখন কথা হচ্ছে, যখন আপনি ওই যে কোথায় ছিলাম, একটা কম কিওয়ার্ডের নিশ, মানে যে নিশে কিওয়ার্ড পাওয়াটা ডিফিকাল্ট, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তার মানে কি আপনি কাজ করবেন না? অবশ্যই আমাকে কাজ করতে হবে। তখন আমাকে এই স্মার্টলি এগুলো দিয়ে চেঞ্জ করতে হবে। কোনো ন্যাভিগেশনাল কিওয়ার্ড, কোনো ট্রানজেকশনাল কিওয়ার্ড, এগুলোকে আমরা কি করতে হবে? এই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে চেঞ্জ করে দেখতে হবে, অপরচুনিটি খুঁজতে হবে। বুঝতে পেরেছেন তো? জি। ভাই বোঝা গিয়েছে? জি ভাই, বোঝা গেছে। এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে, না বুঝতে কষ্ট হয়েছে? মনে হয় না বুঝতে খুব বেশি কষ্ট হওয়ার কথা। না ভাই, সহজে বুঝতে পারছি। আচ্ছা, সো তাহলে আমরা অন্যভাবেও কিওয়ার্ড রিসার্চ করতে পারি তো, ফ্রি ভাবে, গুগল থেকেই। জি ভাই, পারবো। এখন এই কিওয়ার্ডগুলোর বাকি ডাটা কেমনে বের করবো বলেন তো? ওই ওই কি? যে কপি আমাদের করে কাছে এই এইচরাফস আছে, স্ট্রাকচার পেস্ট। এইচরাফস কিওয়ার্ড জেনারেটর আছে না? জি ভাই। তাহলে আমরা কি করব? ওই এইচরাফস এর কিওয়ার্ড জেনারেটর দিয়ে সার্চ ভলিউম এবং হচ্ছে কেডি ডিএটা একটা। বের করব। কেডি, সরি, কেডিটা বের করব। এখন সার্চ ভলিউম দেখলেও সমস্যা নাই, না দেখলেও সমস্যা নাই, কারণ এগুলো কিন্তু গুগলই বলতেছে, মানুষ এগুলো লিখে সার্চ করে। কারণ সার্চ করে বিদায় সাজেস্টেড দেখাচ্ছে, এই যে লেখাই আছে পিপল অলসো সার্চ ফর, রাইট? তো তার মানে এগুলা সার্চ হয়। শুধু ভাই এখানে আমার 10টা আছে নাকি? হ্যাঁ, এগুলা এগুলা সার্চ হয়, আমার শুধু দেখতে হবে কি এগুলার কিওয়ার্ড ডিফিকাল্টি কত। এইটুক দেখলেই আমি কাজ শুরু করে দিতে পারি এগুলা নিয়ে। এই যদি জিনিস সবসময় 10টায় দেয়। হ্যাঁ, হ্যাঁ, সব যদি ফ্রিতে দিয়ে দেয়, একসাথে দিয়ে দেয়, এত কষ্ট করা লাগবে না। ভাই আপনারা মানে কি বলবো, সবাই খালি ইজি ওয়ে খোঁজে, হ্যাঁ। ইজি ইজি ওয়ে নাই, ইজি ওয়ে নাই, ইজি ওয়ে নাই ভাই। পরিশ্রম করতেই হবে, তবে স্মার্ট ওয়েতে করতে হবে। তাইলে আপনি কামলা খাটাখাটি মানে কমে যাবে আর কি। আর আদারওয়াইজ আপনি যদি স্মার্টলি পরিশ্রম করতে না জানেন, আপনাকে কামলাই খাটতে হবে সারা জীবন। আচ্ছা, সো এই কিওয়ার্ডের ব্যাপারে আর কোনো প্রশ্ন তো নাই, রাইট? আচ্ছা, সো আরো একটা জিনিস আমরা দেখতে পারি, যেমন এইখানে দেখেন, আরো একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে, তাহলে আমরা প্রথমত এখান থেকে কিওয়ার্ডের আরো কি কি মেথড দেখছিলাম, আরো কি কি দেখছিলাম? কি কি দেখছিলাম বলেন তো আদার্স কিওয়ার্ড রিসার্চ মেথডের মধ্যে? আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে যে গুগল সাজেস্টেড, রাইট? গুগল সাজেশন। গুগল সাজেস্টেড, তারপরে আমরা কি দেখেছিলাম? পিপল অলসো আস্ক ফর, পিপল অলসো আস্ক ফর, রাইট? জি। এই দুইটা ওয়েট দেখেছি। আর কি দেখেছি? আর কি দেখেছি? উম, সেরকম তো মনে নেই। আচ্ছা, তারপর আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে আসলে দেখেন, তারপরের বিষয়টা আসি, যে এক্সাক্ট একটা কিওয়ার্ড ভালো কিনা সেটাও আরো 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 কিভাবে জানতে পারি, আরো ডিপ ডাইভ কিভাবে হতে পারে, রাইট? সো আমরা, কয়জন পার্টিসিপেন্ট আছে, কে কে আছে একটু দেখি। হুম, আচ্ছা দেখো, যারা আসছে আসছে, যারা নাই নাই, ইটস ওকে, প্রবলেম নাই, আমরা কন্টিনিউ করে যাব, ওকে।
আচ্ছা, তাহলে আরেকটা কিওয়ার্ড আমরা, একটা কিওয়ার্ডের আরেকটু মানে আরো কি কি ওয়েতে ভালো হতে পারে, আরো কি কি গুণাগুণ থাকতে পারে, আরেকটু ডিপ ডেপ করি, অন্য ওয়েতে দেখতে পারি কিভাবে সেটা। যেমন হচ্ছে আমি যখন বেস্ট স্মার্ট ওয়াচ এটা লিখে সার্চ করেছি কোথায়, সার্চ বারে, এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আমার কাছে আসছে না, আসছে। সো কি বলতেছে সার্চ ইঞ্জিন, আমাকে বলতেছে 0.35 সেকেন্ডের মধ্যে, 0.35 সেকেন্ডের মধ্যে গুগল পেয়েছে কি, গুগল কি পেয়েছে, গুগল, সার্চ করুন। এইটা একটু দেখেন তো এটা কত, সম্ভবত 27 কোটি 20 লাখ, রাইট? 272 কোটি। ও সরি, 272 কোটি। 272 কোটি ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইট কিন্তু না, ওয়েব পেজ, রাইট? এখানে একটা ভুল ধারণা আছে। ইভেন আমরা এটা মুখে মুখে বলি, ইভেন আমিও বলছি একটু আগে, ওয়েবসাইট র্যাঙ্ক করে, ওয়েবসাইট র্যাঙ্ক করে, ওয়েবসাইট র্যাঙ্ক করে, বাট দিস ইজ দ্য রং ওয়েব থিং, পেজ। দিস ইজ দ্য রং থিং। একটা ওয়েবসাইট কখনো র্যাঙ্ক করে না, মানে একটা পুরো ওয়েবসাইট কখনোই র্যাঙ্ক করে না। যেটা র্যাঙ্ক করে সেটা হচ্ছে একটা ওয়েব পেজ। সেটা কি ভাই? ওয়েব সেটা পেজ। একটা ওয়েব পেজ। আচ্ছা, এটা যেন মনে থাকে। তার মানে যখন আমি বেস স্মার্ট ওয়াচ লিখে সার্চ করেছি, গুগল 0.35 সেকেন্ডের মধ্যে 272 কোটি ওয়েব পেজের মধ্যে এই বেস্ট স্মার্ট ওয়াচ কথাটা দেখতে পেয়েছে, খুঁজে পেয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? কত কোটি? 272। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ডের জন্য ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট, বুঝতে পেরেছেন? মাথা খারাপ। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। এই লাইনটা কি বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। 0.35 সেকেন্ডের মধ্যে এই বেস স্মার্ট ওয়াচ লিখে, এটা যখন লিখে আমি এই সার্চ বারে ক্লিক মারছি, গুগল কি করেছে, এই ডেটা তার ডেটা সেন্টারে, মানে আমার এই ডেটাটা, মানে ওর ডেটা সেন্টারে একটা নক পাঠিয়েছে যে এই ইমেলের ইউজার, এই জিমেলের ইউজার বেস স্মার্ট ওয়াচ এই 2023 এটা লিখে সার্চ করেছে, এই নকটা কোথায় পাঠাইছে, গুগলের ডেটা সেন্টারে, বট দিয়ে। সেই বট এই ডেটা সেন্টার থেকে 0.35 সেকেন্ডের মধ্যে ওই ডেটা সেন্টার তন্ন তন্ন করে খুঁজে টোটাল 272 কোটি ওয়েবসাইটের মধ্যে আমার এই কিওয়ার্ডটা খুঁজে পেয়েছে ওয়েব পেজের মধ্যে। বুঝতে পেরেছেন? জি। এখন জি কথা ভাই। হচ্ছে, ভাই একটা ওয়েবসাইটে এটা থাকতেই পারে, যেমন একটা নিউজ পেজে এটা থাকতেই পারে, বেস স্মার্ট ওয়াচ 2023, একটা নিউজ পেপারের মধ্যে থাকতেই পারে, বিজ্ঞাপন বাবদ থাকতেই পারে, একটা ফেসবুক পেজে থাকতেই পারে, একটা ফেসবুক পেজও কিন্তু, ফেসবুক পেজও কিন্তু র্যাঙ্ক করে, একটা ইউটিউব চ্যানেলও র্যাঙ্ক করে, ইউটিউবের একটা চ্যানেল না, মানে একটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করে। যেমন এখানে এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন না, এটাও ওয়ান কাইন্ড অফ রেজাল্ট, 10 জনের মধ্যে একজন, এটাও। সো তার মানে এখন কথা হচ্ছে ভাই, তাহলে 272 কোটি, তার মানে কিওয়ার্ডটা আসলে খুবই ডিফিকাল্ট, রাইট? হিউজ লেভেলের ডিফিকাল্ট, কিন্তু এটা আসলে এক্সাক্ট রেজাল্ট না, এটা আদৌ এক্সাক্ট রেজাল্ট না। এটা ভাই একটা ওয়েবসাইটে 2000 3000 5000 একটা ওয়ার্ড থাকতে পারে, সেই ওয়ার্ড, এই 5000 10,000 ওয়ার্ডে কোনো না কোনো কথাই হয়তো ব্যবহার আসতেই পারে। আমার কথা কি বুঝতে পেরেছেন? অথবা কোনো একটা ওয়েব পেজে ধরেন মার্ক জুকারবার্গকে নিয়ে লিখলো, সেখানেও আসতে পারে মার্ক জুকারবার্গের হাতে একটা স্মার্ট ওয়াচ দেখেছিলাম, কোন একটা নিউজ পেপার লিখতেছে। অথবা বিল গেটসের হাতে আমি দেখেছিলাম $10 দামের একটা স্মার্ট ওয়াচ। ওই যে স্মার্ট ওয়াচ কথাটা ওখানে ছিল, এই গুগলের বট কিন্তু সেটাকেও কাউন্ট করেছে। এখন দেখেন কোথায় বিল গেটসের নিউজ আর কোথায় আমার নিশ স্মার্ট ওয়াচ, দুইটা কি সেম, এক হইল, না ভাই। সিমিলার? না। এখন গুগলের কাছে তথ্য আছে, গুগলের ডাটা সেন্টার ওইটাকেও কাউন্ট করেছে, গুগলের বটটা ওখানে বলেছে যে মার্ক জুকারবার্গ আজকে একটা বিয়েতে আসছিল, ওই যে মুকেশ আম্বানির বিয়ে, ছেলের বিয়েতে, রাইট? ওখানে আসছিল যখন ফেসবুকে এলো, কি হইলো, 2-3 ঘন্টার জন্য ডাউন হয়ে গেল না? তো ওই সময় আসার সময় বা বিয়েতে আসছে তার হাতে একটা স্মার্ট ওয়াচ দেখেছিলাম, এটা একটা কথা হতে পারে। অথবা বিল গেটস আসছিল তার হাতে একটা স্মার্ট ওয়াচ দেখেছিলাম।
ওই কথাটাও, ওই যে ওয়েব পেজে একবার উচ্চারিত হয়েছে, গুগল ডেটা সেন্টার বা গুগলের বট সেটাকেও কাউন্ট করেছে। আমার কথাকে বুঝতে পেরেছেন? হুম, বুঝলাম। একবার কাউন্ট হয়, একবার। একবারে বেশি থাকলে সেটা ভিন্ন ব্যাপার, তবে একবার, মিনিমাম একবার থাকলেই কাউন্ট করে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এইটা কি আদৌ আমাদের এক্সাক্ট রেজাল্ট কিনা, আমরা যেটা চাচ্ছি সেটা কি না? ডেফিনেটলি না। ডেফিনেটলি না। না। তাহলে আমরা, কারণ আমরা তো ভাই বিল গেটসের সাথে আমার কোনো সম্পর্ক আছে এই কিওয়ার্ডের? জাকারবার্গের কোনো সম্পর্ক আছে? না। সম্পর্ক তো নাই, তাহলে সেটাকে কাউন্ট করে লাভ আছে? আমাকে দেখতে হবে আসলে এইটার আসলে এক্সাক্ট সার্চ কত, এক্সাক্ট কতটা ওয়েব পেজে এই ওয়ার্ডটা ব্যবহার হয়েছে, আমার কিওয়ার্ডটা। আমাকে সেই রেজাল্টটাই দেখতে হবে। সো এই এক্সাক্ট রেজাল্টটা বের করার জন্য কি করতে হবে? এক্সাক্ট রেজাল্টটা ব্যবহার করার জন্য জাস্ট একটা সিম্পল ইস্যু, জাস্ট আমাদের সার্চের আগে লিখে দিতে হবে অল ইন টাইটেল ডাবল ক্লোন। এটাকে আপনারা ডাবল ক্লোন বলেন না ইনভার্টেড কমা বলেন? কোলন কোলন। ডাবল ক্লোন বলেন না? জি। অনেকে ক্লোন বলেন, ডাবল ক্লোন বলেন। জাস্ট এইটা লিখে আপনি সার্চ করবেন আপনার কিওয়ার্ড, পরে আগে অল ইন টাইটেল ডাবল ক্লোন, তারপর আপনার কিওয়ার্ড, জাস্ট দেন এইটা লিখে আপনি সার্চ করেন। এখন হচ্ছে 272 করে, আমরা একটু দেখি এটা এক্সাক্ট রেজাল্ট আমাদেরকে কত দেয়। 6430। ক্যান ইউ ইমাজিন হোয়াট এ বিগ চেঞ্জেস? এটা কেমনে হলো ভাই? হ্যাঁ, কি করে হলো এটা? হোয়াট এ বিগ চেঞ্জেস। অদ্ভুত ব্যাপার। আমার কথাকে বুঝাইতে পারলাম এতক্ষণ ধরে যা ফক ফক করলাম? জি ভাই, বুঝতে পারছি। বিষয়টা কি বুঝছেন? এটাই হচ্ছে এক্সাক্ট রেজাল্ট। আমরা আরেকটা কিওয়ার্ড দিয়ে ট্রাই করতে পারি, যেটা হচ্ছে সেম এই, ভাই ওটা কি সূত্র নাকি ওই প্রথম যেটা হা দিলেন? হা হা, এটাই এটাই। আচ্ছা, আমরা এখন 23টা বাদ দিলাম, শুধু বেস্ট স্মার্ট ওয়াচ এইটা লিখে যদি সার্চ করি, এটা সার্চ ভলিউম কত আমরা দেখি। এটাতে কত রেজাল্ট দেখাচ্ছে? 0.49 সেকেন্ডের মধ্যে সে কত? 4510 কোটি। 4,510 কোটি ওয়েব পেজের মধ্যে এই কথাটা আছে, রাইট? বেস্ট স্মার্ট ওয়াচ। আচ্ছা, সেম সূত্রটা ব্যবহার করি, অল ইন টাইটেল, দেন হচ্ছে ডাবল ক্লোন স্পেস, রাইট? এই যে অল ইন টাইটেল, আমরা জাস্ট এইটাকে জাস্ট এখন যদি সার্চ করি, কত? মাত্র 2,93,000, রাইট? কোথা থেকে কোথায়? জি। কোথায় 4,510 কোটি আর কোথায় 2,93,000? আকাশ পাতাল। বোঝা গেছে ভাই ডিফারেন্সটা? শকড? শক নাকি আপনারা? হ্যাঁ ভাই, শক্ত। এই যে বাকিরা কথা কয় না। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। শকড হওয়া ব্যাপার না? জি একটু ভাই, আগে কি অনেক রেজাল্ট ডিফারেন্স। ছিল? একটু আগে কি রেজাল্ট ছিল? এই যে একটু আগে এখানে কি রেজাল্ট ছিল, আর এখন রেজাল্টটা কি? ওইটা গুগল বুঝছো, মামা এটা আমার ঠিক। 2 নাম্বারই করছে এতদিন, ওটা ধরতে পারিনি। না, 2 নম্বরই করেন। ওই যে একবার হইলেও যে সকল ওয়েব পেজে একবার উচ্চারিত হয়েছে এই কথাটা, গুগল ডেটা সেটাই সেন্টার কাউন্ট থেকে করেছে। বটটা সেটাও কাউন্ট করে ফেলছে। কিন্তু ওই যে বললাম বিল গেটস আসছে, কোন একটা নিউজ হয়েছে, যেমন ফেসবুক ঘুরে তো জল চলছে, নিউজ মিডিয়াতে তো এখন ঝড় চলতেছে, মুকেশ আম্বানির ছেলের বিয়েতে পৃথিবীর সব বড় 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 আসছে, রাইট? 10,000 বার ইউজ হলেও একবারই কাউন্ট হবে এটা। হ্যাঁ, একবার হইলেই কাউন্ট, ওটা ধরা, ওই ডেটা সেন্টারে সেটা ধরা। এবার বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে, ওরা তো বিয়েতে আসলো ভাই, ওর সাথে আমার স্মার্ট ওয়াচের সাথে তো কোনো সম্পর্কই নাই, কিন্তু না। বলেছে যে ওর হাতে একটা স্মার্ট ওয়াচ দেখেছি যেটার মডেল অ্যাপেল 3। কিন্তু গুগল তো সেটাকেও কাউন্ট করছে, গুগলের বট তো সেটাকেও কাউন্ট করছে। কোন একটা নিউজ পেপার ওয়েবসাইটে লিখে ফেললো মুকেশ আম্বানির বিয়েতে অ্যাপেল 3 পরে মার্ক জুকারবার্গ হাজির।
এখন এটা কি আমার নিশের সাথে যায়? ওই নিউজের সাথে আমার সাথে সম্পর্ক আছে? ওরা হচ্ছে নিউজ চ্যানেল, ওরা হচ্ছে নিউজ ওয়েবসাইট যেখানে নিউজ পাবলিশ হয়, আর আমারটা হচ্ছে স্মার্ট ওয়াচ যেখানে আমি স্মার্ট ওয়াচ নিয়ে কথাবার্তা বলি। কোথায় স্মার্ট ওয়াচ, কোথায় নিউজ? দুইটা কি সেম? ইজ ইট সিমিলার? আলাদা। ডেফিনেটলি নট। না ভাইয়া, different। ডেফিনেটলি নট। ইটস ডিফারেন্ট। বুঝতে পেরেছেন? তার মানে এখন যদি আমি এই কিওয়ার্ড নিয়ে টার্গেট করি, তাহলে আমার কম্পিটিটর সংখ্যা এক্স্যাক্ট এক্স্যাক্ট কম্পিটিটর সংখ্যা আপনি এখন বের করতে পারছেন। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, কোনো কান্ট্রিতে না, কোনো কান্ট্রিতে না। তার মানে পুরো ওয়ার্ল্ডে আপনি বেস্ট স্মার্ট ওয়াচ নিয়ে যদি এখন করেন, মানে এইটা হচ্ছে আমার বিপরীতে শূন্য সংখ্যা বেজে খুঁজে বের করার একটা উপায়, এই অল এন্টাইটেল কুলন সূত্রটা ইউজ করলেই। এখন তার মানে আমি বুঝতে পারছি ওয়ার্ল্ড ওয়াইড এই বেস্ট স্মার্ট ওয়াচ নিয়ে আমার বিপরীতে শূন্য সংখ্যা 2,93,000। এখন যদি আমি শুধুমাত্র একটা কান্ট্রিকে টার্গেট করি, এটা কি আরো কমবে কি কমবে না? কমবে। জি ভাই, কমবে। কমবে। তার মানে আমি কি এই কিওয়ার্ড নিয়ে আগানোর সাহস পাই কি পাই না? অবশ্যই। আমার কি কথা বুঝতে পেরেছেন? জি। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আপনার বিপরীতে শূন্য সংখ্যা। এখন আপনি তো পুরো ওয়ার্ল্ডকে একসাথে টার্গেট করবেন না, আপনি কি না, করবেন? কান্ট্রি বেসিস। আপনি ইন্টারন্যাশনাল এসিও তো করবেন না, আপনি করবেন ন্যাশনাল এসিও। কান্ট্রি বেসিস। একটা কান্ট্রি বেস করবেন না। তো পৃথিবীতে কয়টা কান্ট্রি আছে? কয়টা কান্ট্রিতে গুগল লিগেল আছে? এগুলো সবগুলোই রেজাল্ট, সবগুলো কান্ট্রির রেজাল্ট। আপনি তো যে কোনো একটা কান্ট্রিকে টার্গেট করবেন, সেক্ষেত্রে আপনার এখানে ইজি রেজাল্ট আরো কম হবে। এখন এইভাবে ভাই সার্চ করার কোনো ওয়ে নাই যে আমার এই দেশে কতজন সেটা বের করব। এটা আপাতত এখানে বলাটা ডিফিকাল্ট, এইভাবে বের করা ডিফিকাল্ট। সেটা হয়তো আমাকে দেখতে হবে কিভাবে, সেটা আমাকে দেখতে হবে সেমরাশ অথবা এইচরাপসের পেইড ভার্সনে হয়তো দেখা সম্ভব। পুরো দিবে না, ওই কেডির উপর দিয়ে চালাই দিবে আর কি, বুঝছেন না? ইন ডিটেলস ডেটা তো দিবে না, কারণ ওরাও তো গুগলের এই সেমরাশ এইচরাপস এগুলো কি গুগল? এরা তো গুগল না, এগুলো থার্ড ভালো। পার্টি না। থার্ড পার্টি। থার্ড পার্টির সাথে গুগল কি তথ্য শেয়ার করবে? না। কারণ ওদের তো একটা রেস্ট্রিকশন আছে, রুলস আছে, রেগুলেশন আছে, রাইট? অবশ্যই। ওরা আপনাকে একটা অনুমানিক আইডিয়া দিবে ওই কেডির উপরে ডিপেন্ড করে। কিছু তো লুকিয়ে রাখবে। বুঝাতে পারলাম বিষয়টা? জি ভাই, বুঝতে পেরেছি। কথা ক্লিয়ার? জি ইয়েস। ভাই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি এক্সাক্ট রেজাল্টের জন্য? কি করতে পারি? অল্টার্ন। অল ইন টাইটেল। অল ইন টাইটেল ডাবল ক্লোন ইউজ করে দেখতে পারি। কি দেখবো এটাতে? এক্সাক্ট আমার বিপরীতে শূন্য সংখ্যা, রাইট? অথবা এক্সাক্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করে কাজ করছে কতগুলা ওয়েব পেজ, সেই জিনিসটা বের করার জন্য আমরা ওয়াল ইন টাইটেল ইউজ করতে পারি। বোঝা গেছে? জি ভাই, বুঝতে। আচ্ছা, আরেকটা পপুলার কিওয়ার্ড রিসার্চ মেথড আছে, যদিও এটা এখন কেউ কেউ বলছে ইটস ডেট, মানে এটা মরে গিয়েছে, বিকজ গুগল এখন এত বেশি আপডেট নিয়ে আসছে, হয়তো এই আপডেটটা এখন আর কাজ করছে না। তবে জানুয়ারি মাসে যে আপডেটটা আসছিল, সরি জানুয়ারিতে না, ডিসেম্বর, ফেব্রুয়ারি, নভেম্বর, ওরা ইইএটি যে আপডেটটা আসছিল তার আগেও কিন্তু এই কাজ করতে, এবং অনেকে এখনো বিশ্বাস করে যে এই ট্রিক্স এখনো কাজ করে বা এই মেথডটা এখনো কাজ করে। সেটা হচ্ছে কেজিআর মেথড। কি ভাই? কেজি। কেজিআর মেথড, কেজিআর মিন্স কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কেজিআর মিন্স কি? কিওয়ার্ড গোল্ডেন গোল্ডেন রেশিও। রেশিও। এই কিওয়ার্ড গোল্ডেন রেশিও বা কেজিআর কিভাবে বের করে? কেজিআর বের করা জাস্ট একটা সিম্পল সূত্র, একটা সিম্পল সূত্র আছে, সেটা হচ্ছে কেজিআর ইকুয়াল টু, ইকুয়াল টু কি ভাই? কি বলতে পারবেন? আপনি বলেন। কারো আইডিয়া নাই? না, আমরা তো জিরো। জিরো আইডিয়া? ইউআরএল। হুম। যেটা আপনি একবার পরে দেখাবে বলেছিলেন। এস ভি ডিভাইডেড বাই টাইটেল। টাইটেল। এস বি মানে কি? সার্চ ভলিউম। সার্চ ভলিউম। সেটা ভাগ অল ইন টাইটেল। তার মানে অল ইন টাইটেলকে এস বি দিয়ে ভাগ, নাকি এস বি কে অল ইন টাইটেল দিয়ে ভাগ, কোনটা বলেন?
এসবি কে অল ইন টাইটেল দিয়ে, অল ইন টাইটেল কে এসবি দিয়ে অল ভাগ। ইন টাইটেল কে এসবি দিয়ে ভাগ। অল ইন টাইটেলকে এসবি দিয়ে ভাগ। বুঝতে পেরেছেন? জি ভাই আছে। আচ্ছা, সো এইটার একটা আলাদা মান আছে। যখন আপনি এটা ভাগ করবেন, এটা ভাগ ভাই সার্চ ভলিউমকে অল ইন টাইটেল, যার মানে হচ্ছে এই যে কিওয়ার্ডটা, এটার এক্সাক্ট যে সার্চ ভলিউম ছিল সেই সার্চ ভলিউম, আর আমরা যখন অল ইন টাইটেল দিয়ে বের করেছি এই যে নাম্বারটা, বুঝতে পেরেছেন? এই যে নাম্বারটা, এইটা, আর এই কিওয়ার্ডে যে সার্চ ভলিউমটা আছে সেইটা। এখন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম ধরেন আমরা এইচরাপস থেকেই নিয়ে আসি, এইচরাপস কিওয়ার্ড জেনারেটর, এইচরাপস কিওয়ার্ড রিসার্চ। এটা যে কোনো টুলস থেকে জানা যাবে নাকি? হ্যাঁ, জানা যাবে, সমস্যা নেই, যে কোনো একটা টুলকে আপাতত ভরসা করেন। এটাকে হুম। ধরেন আমরা পেস্ট করে দিলাম, সেই ক্ষেত্রে এখান থেকে ইউনাইটেড স্টেট থাকলো, দেন ফাইন্ড কিওয়ার্ড। এটা দিয়ে আমরা জাস্ট একটু সার্চ বলি, আমরা জেনে আসি। সার্চ ভলিউম হচ্ছে এটার 1.6K, রাইট? ভালো আছে। হ্যাঁ, এই 1.6K, এটা হচ্ছে এসবি মানে সার্চ ভলিউম, আর অল ইন টাইটেল কত? 6430। এইটাকে কি দিয়ে ভাগ? সার্চ অল ইন সার্চ ভলিউম এসবি দিয়ে ভাগ। এসবি, এই অল ইন টাইটেলকে সার্চ ভলিউম দিয়ে ভাগ। তো আপনি 6400-কে, আমরা জাস্ট ক্যালকুলেটর ওপেন করেন, আপনি ক্যালকুলেটরটা ওপেন করেন, এটা একটা ক্যালকুলেটর, ক্যালকুলেটরটা আপনি ওপেন করেন জাস্ট, এখান থেকে কত পেয়েছি? 6430। এটা হচ্ছে অল ইন টাইটেল। অল ইন টাইটেল দিয়ে কাকে ভাগ করব? সার্চ ভলিউমকে ভাগ করব, তাই না? নাকি সার্চ ভলিউম দিয়ে অল ইন টাইটেলকে ভাগ করব, কোনটা? কেউ একজনও বলতে পারছে না। অল ইন টাইটেল কে দিয়ে সার্চ ভলিউম ভাগ। অল ইন টাইটেলকে দিয়ে সার্চ ভলিউমকে ভাগ। 4.01 দেখাচ্ছে। হুম, 16,000 নাকি? 16,000, 4,630। টু পয়েন্ট এইট। আছেন নাকি আপনারা? জি ভাই আছে, আপনি বলেন। সার্চ ভলিউম দিয়ে অল ইন টাইটেলকে ভাগ করতে হবে, রাইট? জি। সো সার্চ ভলিউম দিয়ে অল ইন টাইটেলকে ভাগ করেন, তাহলে কত হচ্ছে? আমাদের সার্চ ভলিউম কত? চার হাজার প্রথমে ভাগ ছশো করতে হবে কাকে? ভাগ করতে হবে অল ইন টাইটেলকে। চার হুম, হাজার 630। ছয়শত 430 ভাই, 430। এই ভুল করলে হবে। 6,430। 6000, রাইট? তাহলে 6430 ভাগ কত? ওয়ান 1600। পয়েন্ট সিক্স কে 1600। তো 1600 দিয়ে ভাগ করেন। 4.01। সরি, 16 কত হচ্ছে? 4.01, রাইট? অ্যান্ড দিস ইজ নট এ গুড কিওয়ার্ড। কেন বললাম? এটা কেজিআর এর পরে না, কারণ কেজিআর এর একটা নির্দিষ্ট মান আছে, জানেননি? কেজিআর মেথডের একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে 0.25। এইটা হচ্ছে সর্বোচ্চ মান কেজিআর। এই 0.25-এর উপরে হইলে দিস ইজ নট গন্না বি এ গুড কিওয়ার্ড। ডিফিকাল্ট। এটার এটার নিচে যদি হয়, ইটস আ গুড কিওয়ার্ড। ভাই মানে এটা এটা কেজিআর চাওয়া মেথডের difficult। জন্য, কেজিআর মেথডের জন্য। বুঝতে পেরেছেন জি আমার ভাই। কথা? কি বুঝাতে পারলাম? এই কেজিআর মেথডের মান কত? 0.25। এই কেজিআর মেথডের মান হচ্ছে, আমি ইকুয়াল টু দিয়ে দিলাম, এটা হচ্ছে 0.25। এই 25 হচ্ছে সর্বোচ্চ মান। যদি ভাই কোনো এটা কি, কি এই 0.25 হচ্ছে, এটা কি সার্চ ভলিউমের জন্য সর্বোচ্চ মান না না ডিফিকাল্টিজ না এর না জন্য? না না না, এই যে এখানে যে, আরে ভাই, এই যে সূত্রটা আপনি অ্যাপ্লাই করছেন না, হ্যাঁ হ্যাঁ অল ইন টাইটেলকে সার্চ ভলিউম দিয়ে ভাগ করছেন না, হ্যাঁ।
এই ভাগ করার পরে যে ভাগফলটা আপনি পাইছেন, হ্যাঁ ভাগফল, হ্যাঁ। ওই ভাগফলের যে রেজাল্টটা সেটা 0.25 সর্বোচ্চ হতে পারবে, তার চেয়ে বেশি হলে দিস ইজ নট এ গুড কিওয়ার্ড। ও আচ্ছা, বুঝতে পারছি। ওই ভাগফলটা যদি 0.25 হয় বা 0.25 এর নিচে হয়, তাহলে কেজিআর মেথডের মধ্যে বা কেজিআর মেথড অনুযায়ী সেই কিওয়ার্ডটা একটা ভালো কিওয়ার্ড। বুঝতে পেরেছেন? আর 0.25-এর উপরে গেলে দিস ইজ কোয়াইট ইম্পসিবল, এটা ভালো কিওয়ার্ড না কেজিআর মেথডে। বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। তা আমরা আরেকটা কিওয়ার্ড দেখি। এই কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট স্মার্ট ওয়াচ, রাইট? এটা হচ্ছে কেজিআর মান কত, আমরা তাহলে প্রথমে কেজিআর মানটা বের করি। এটা অল ইন টাইটেল কত, 2,93,000, রাইট? 2,93,000, রাইট? সো 2,93,000, ঠিক আছে না? ভাগ, কত দিয়ে ভাগ করবো আমরা? এটার সার্চ ভলিউম দিয়ে, তাই তো? আমরা এটা সার্চ ভলিউম দিয়ে একটু ভাগ করি। আমরা হচ্ছে এই, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, দেন ফাইন কিওয়ার্ড, এটার সার্চ ভলিউম হচ্ছে 12,000। সো 12,000 দিয়ে আমরা ভাগ করি, রাইট? 24.4 ইটস নট আ গুড কিওয়ার্ড। ডিফিকাল্ট কোন মেথডে? কেজিআর মেথডে। কি আর হইতো? এটা যদি 0.24 হইতো, তাহলে হয় না ভাই। তাহলে তাহলে এটা ভালো হইতো। এখন ভাই 0.24 কি পাবো? মোস্ট অফ দ্য কিওয়ার্ডে পাবেন না, মোটেও পাবেন না। মোস্ট অফ দ্য কিওয়ার্ড আপনি পাবেনই না। বেস্ট স্মার্ট ওয়াচ ফর ওমেন, আমি এইটার সার্চ ভলিউম হচ্ছে 400। দেন এইটার একটু অল ইন টাইটেলটা বের করি। ওকে ফাইন, এটার অল ইন টাইটেলটা আমি একটু বের করি। এটার অল ইন টাইটেল কত? 2,430। তার মানে অল ইন টাইটেলকে দিয়ে কাকে দিয়ে ভাগ? সার্চ ভলিউমকে দিয়ে। তাহলে 2,430 ভাগ কত? এটা সার্চ ভলিউম কত? 400, রাইট? সো সিক্স 400, পয়েন্ট সেভেন ফাইভ এটাও হবে না। এইটাও একটা ভালো কিওয়ার্ড না। তবে এই কেজুয়াল মেথডটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল, আমি আমি মনে করি এখনো কাজ করে। এখনো রাইট টাইম না কেজিআর উঠে যাওয়ার। হয়তো আরো কিছুদিন পর কাজ করবে না, আরো এখন যে এবার যে আপডেট আসছে হয়তো এটার পরে হয়তো কাজ করবে না, বা আরো যখন বেশি আপডেট হবে তখন কাজ করবে না, বাট স্টিল নাও কাজ করে। কারণ কেজিআর মেথডে যদি একটা কিওয়ার্ড পাওয়া যান, তার মানে ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করা ভ্যারি 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 ইজি, মানে খুবই সহজ, একবারে খুবই সহজ। গ্যারান্টি। হ্যাঁ, এটা তো প্রথম কেজিআর মেথড যখন নতুন অ্যাপ্লাই হয়েছিল, তখন তো কেজিআর কিওয়ার্ড মিন্স কেজিওয়ার্ড কিওয়ার্ড নিয়ে কাজ করা মানে র্যাঙ্ক, বিষয়টা এরকম ছিল। কারণ কি জানেন? কারণ একটা কেজিআর কিওয়ার্ড খুঁজে পাওয়াটাই ডিফিকাল্ট, এবং এটা স্টিল নাও ওয়ার্ক, আই বিলিভ সো। কারণ আপনার একটা, আমরা এতক্ষণ কয়টা কিওয়ার্ড দেখছি, কয়টা পেয়েছি কিওয়ার্ডের কেজিআর মধ্যে? একটা পেয়েছি। না। একটা দুইটা করার পরে আপনি যখন এই সার্চ ভলিউম দেখবেন আর অল ইন টাইটেল দেখবেন, ভাগও করা লাগবে না, আপনার বোঝা হয়ে যাবে। অল ইন টাইটেল আর সার্চ ভলিউম দেখলে আপনার বোঝা হয়ে যাবে যে এটা ভাগ করেও লাভ নাই, কারণ এটা নিচে আসবে না, আসলে 0.25-এর নিচে আসবে না। বুঝতে পারছেন কি বলছি? দেখেন আপনি 1,000টা কিওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ কিওয়ার্ড মানে 100টা কিওয়ার্ডের মধ্যে কেজুয়াল মেথডে একটা বা দুইটা বা সর্বোচ্চ 5টা কিওয়ার্ড পান কিনা, আর আমার মনে হয় না পাবেন। আমার মনে হয় না আপনি পাবেন। আচ্ছা ভাইয়া, যদি পেয়ে যান, ওই কিওয়ার্ড দিয়ে, ওই কিওয়ার্ড নিয়ে এসইও করলেই র্যাঙ্ক। কারণ হচ্ছে 100টা বা 100টা কিওয়ার্ডের মধ্য থেকে আপনি একটা কিওয়ার্ড খুঁজে পেয়েছেন, দুইটা কিওয়ার্ড খুঁজে পেয়েছেন, তার মানে ওই কিওয়ার্ড তো র্যাঙ্ক করবেই। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, বলেন। কথা হচ্ছে যে মানে 0.25 পাইলাম না, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। 2-3 পয়েন্ট তারও পাইলাম, এগুলা দিয়ে কাজ করা যাবে না? না, কেজিআর এর মান সর্বোচ্চ বলছি না, এখানে যে লিখে এটা তো এটাকে। এটা তো
না মানে এটা ভাই এইটা আমি লিখছি সর্বোচ্চ মান, মানে এটা হচ্ছে উচ্চটা। যে 25 এটা পয়সা। বুঝছি এটার আমি এটা সর্বনিম্ন হতে পারে, মানে এটার নিচে যা হোক সমস্যা নাই, বাট উচ্চ এটাই হবে। এটার বাইরে গেলে দিস ইজ নট কেজিআর, মানে ওই কিওয়ার্ডটা কেজিআর মেথডে অ্যাপ্লাই করে লাভ নেই। আমি ওটা আপনাকে কেজিআর বোঝাতে মেথড চাচ্ছি যে মানে কাজই, কেজিআর মেথডের মধ্যে আমি পড়েই না। কিওয়ার্ড রিসার্চ করছি না, মানে 100টা কিওয়ার্ড হ্যাঁ। রিসার্চ মানে করে পাইলাম। হুম হুম। কিওয়ার্ড 100টা কিওয়ার্ড থেকে মনে করেন আমি কেজিআরটা মানে একটাও পাইলাম না, যে হ্যাঁ 0.25 এর মধ্যে হ্যাঁ 100টার মধ্যে। হ্যাঁ হ্যাঁ। এখন মনে করেন আমি দুই একটা যা পাইছি এটা 2 পয়েন্ট সামথিং মনে করেন, তো ওই দুই দুই তিনটা গুলা থেকে কাজ করা যাবে কিনা আমি এটা জিজ্ঞেস আচ্ছা করছি। শুনেন শুনেন, আমি বলি, আমি যে বলছি আপনার 100টা কিওয়ার্ডের মধ্যে একটাও বা দুইটাও পাবেন না, এগুলা কোন 100টা কিওয়ার্ড জানেন? ওই যে আমরা সেমরাশ বা এইচআরএফস থেকে ফিল্টার করে যে যে বিশেষ গুণাগুণগুলা থাকা লাগবে, সার্চ ভলিউম ভালো, ওকে ফাইন, এবং কেডি 30-এর নিচে, সেগুলা নিয়ে আসেন। ওইগুলার মধ্যেও আপনি কেজিআর মেথড সহজে পাবেন না। ওইগুলোর মধ্যের কথা বলেছি, ওই কিওয়ার্ডগুলোর মধ্যে, মানে ওই ধরনের 100টা কিওয়ার্ডের মধ্যে আপনি দুইটা কেজিআর মেথড পাবেন না। দুইটা কিওয়ার্ডও কেজিআর মেথডে পাবেন না। তাহলে কেজিআর মেথডটা কি? এটা একটা এক্সট্রা গুণাগুণ, বুঝেন নাই? জি। মেয়ে সুন্দর হইতে হবে, চরিত্র ভালো হইতে হবে, সংসারী হইতে হবে, তাহলেই চৌধুরী বংশের বউ আর বংশধর। যোগ্যতা রাখে। তবে যদি বাপের টাকা পয়সা থাকে, তাতে আমার কোনো দ্বিমত নাই। রাইট? তাতে আমার কি নাই, আপত্তি নাই, জি। তাই না ভাই? আছে নাকি আপনাদের? আচ্ছা, ওইটা একটা এক্সট্রা গুণাগুণ, বুঝতে পেরেছেন? এখন তাহলে ভাই মানে ম্যানুয়ালি কি সার্চ করে করে বের করতে হবে কিওয়ার্ড গুলা? হ্যাঁ, কেজিআর যদি পান, আমি তো বলবো আগে সেই কিওয়ার্ড গুলো আপনি খুঁজে বের করেন। যদি আপনার রিসার্চ করা কিওয়ার্ড গুলা, ওই যে ফিল্টার করে আমরা যে ডাউনলোড করছি এবং ওইগুলা যে রিসার্চ করে, নর্মাল রিসার্চ করে যে কিওয়ার্ড গুলো বের করেছি, ওইগুলা থেকে যদি আপনি 10টা 5টা বা 50টা কিওয়ার্ড কেজিআর মেথডে পান, আমি সাজেস্ট করব পার্সোনালি আপনার ওই 50টা কিওয়ার্ড টার্গেট করে প্রথম কাজ করা উচিত। ওগুলো র্যাঙ্ক করানোর পর বাকি কিওয়ার্ডে হাত দিবেন। ওগুলো নিয়ে আপনার সবার আগে জাম্প করা উচিত, কারণ ওই সিটটা এখনো ফাঁকা আছে, ওই রাস্তাটা এখনো খোলা আছে। তাহলে একটা কিওয়ার্ড রিসার্চ করতে তো অনেক সময় ব্যাপার স্যাপার। একটা ভালো কিবোর্ড খুঁজে বের করা কি অত সহজ? এখন আপনি যদি কেজির মেথড, আমি দরকার নাই, তাইলে ওই আপনি ওভাবে কাজ করতে পারেন। আর একটা ওয়েবসাইটের জন্য সর্বনিম্ন কয়টা কিওয়ার্ড প্রথমে র্যাঙ্ক কিওয়ার্ড নিয়ে কাজ করা লাগে? এগুলা সর্বনিম্ন সর্বোচ্চ হিসেব নাই, তবে আপনার আস্তে আস্তে ধাপে যাওয়া উচিত। আর 5টা 10টা এরকম? 5টা 10টা আপনি যদি, এটা ভাই ভ্যারি করে, এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট আছে, ব্লগ ওয়েবসাইট আছে, অ্যাফিলিয়েট ওয়েবসাইট আছে, অনেক ক্ষেত্রে ভ্যারি করে। আপনার যদি হয় কন্টেন্ট ফোকাস, মানে বিশেষ করে ব্লগ এবং অ্যাফিলিয়েট সাইট, সেক্ষেত্রে আপনি 20 25টা 30টা কন্টেন্ট পাবলিশ করবেন। তারপর আপনি ওই 20 25টা 30টা কন্টেন্ট পাবলিশ করার পরে 4টা 5টা কিওয়ার্ডের উপরে বেশি ফোকাস দিবেন র্যাঙ্ক করানোর জন্য, তারপর আরো 4টা 5টা ধরবেন, তারপর ওগুলা শেষ করলে আবার 4টা 5টা ধরবেন, এইভাবে। বুঝতে পেরেছেন? জি, জি। তাহলে কিওয়ার্ডের ব্যাপারটা ক্লিয়ার। এখন বলেন, একটা একটা সুষম ভালো কিওয়ার্ড খুঁজে বের করা কঠিন না সহজ? হার্ড। ভাই অনেক কঠিন। সুষম বুঝছেন তো, মানে পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ, তাই না? জি ভাই। ভাই আমরা তাহলে কিওয়ার্ড রিসার্চের সময় কেজির মেথডটা ইউজ করবো, তাই তো? অবশ্যই ব্যবহার করা উচিত। তাইলে তো কিওয়ার্ড পাইতে খবর হয়ে যাবে। না মানে একবারে কিওয়ার্ড পাইতে খবর হয়ে যায় বিষয়টা এরকম না। একবারে ভালো কিওয়ার্ড খুঁজে, মানে ভাই কিওয়ার্ড আপনি যে সেমরাশ বা এইচআরএফস দিয়ে আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছি, সেগুলো কিন্তু ভালো কিওয়ার্ড। আর কেজিএর মেথডে পাইলে সেটা এক্সট্রা, মানে আরো ভালো কিওয়ার্ড, মানে ওই যে এটা অ্যাডজেক্টিভ আর কি, গুড বেটার বেস্ট, ওগুলো বেস্ট বেটার আর কি। বেস্ট, ওটা হ্যাঁ, বেস্ট গুড হয়ে যাবে। বেটার বেস্ট, বুঝছেন না? ভাইয়া, হ্যাঁ। আমরা যদি সেম ব্রাশ আর আরাস এই অ্যাপস এই টুলস এগুলা ছাড়া যদি মনে করেন ওভার সাজেস্ট আর কিওয়ার্ড প্ল্যানার এগুলা দিয়ে যদি কিওয়ার্ড রিসার্চ করি, আমি মনে করি এগুলা থেকে আরো ভালো ভালো কিওয়ার্ড দেয়। বাট দেস টুলস
ইজ নট সো মাচ বিলিভেবল। না আমি ওই জন্য না, মনে করেন আমি স্মার্ট ওয়াচ দিয়ে যখন সার্চ করলাম, সেম ব্রাশের মধ্যে মনে করেন অনেকগুলা কিওয়ার্ড দিছে, কিন্তু যদি মনে করেন ওভার সাজেস্ট আর যদি কিওয়ার্ড প্ল্যানার দিয়ে দিই, মনে করেন ওগুলোর মধ্যে মানে 5টা 10টা দেয় ঠিক আছে, কিন্তু ওগুলোর মধ্যে মানে কি কয়েকটা কিওয়ার্ড দেয় যে মানে ভালো কিওয়ার্ড, মানে আমি অনেক সময় দেখছি যে মানে মোটামুটি নেওয়ার মতো কি হ্যাঁ, নিতে পারেন, তাইলে তো কেজি, কোনো আর সমস্যা ওগুলা নেই যদি ভাই। আমার কেজি কথা আর হচ্ছে যে টুলটা আমাকে ভালো ডেটা দিচ্ছে সেই টুল আমি ব্যবহার করতে অসুবিধা কই? আমি ডেফিনেটলি তাকে বিশ্বাস করতে পারি। মানে সে যদি আমাকে ডেটা দেয় ভালো, আমি তাকে ব্যবহার করলে তো সমস্যা থাকার কথা না। কেন আমি তাকে ছাড়বো? অবশ্যই ব্যবহার করব। বুঝতে পারলাম? যে জি ভাই।